বিশেষ করে স্বামীদের এক্ষেত্রে আরো বেশি করা লাগে। দুনিয়াতে একজন মানুষ আছে যে ভুল করবে না কিন্তু মাপ চাবে, তার নাম স্বামী। ভুল করবে না কিন্তু কি চাবে? মাপ চাবে, সরি তাহলে আমারই ভুল হয়েছে, থাক। শুধুমাত্র একটু ভুলটা স্বীকার করেন, দেখবেন আগুনে পানি ঢেলে দিস। এরপর আপনি তার ভুলটা সুন্দর করে ধরায় দেন, সে যখন ঠান্ডা হয় দেখবেন যে সে এটা গ্রহণ করবে। কিন্তু আগে আপনাকে সারেন্ডার করতে হবে। মহিলারা চায় তার স্বামীটা তার সামনে পরাজিত থাকুক, পরাজিত বিড়ালের মতো থাকুক। আর অনেক স্বামী আছে বেকুব, সারা দুনিয়াতে বিড়ালের মতো মেওয়াও করে আর বাসায় এসে বাঘ সাজে। আরে ভাই, সারা জীবন বাঘ, বাইরে বাঘ সাজবেন সারা দুনিয়াতে, কিন্তু বাসায় আসতে বিড়ালের মতো হয়ে যাবে, তাহলে সুখে থাকতে পারবেন? আর তা না হলে মায়ের একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে। কথা কি বুঝাতে পারছি? এবং একই কথা আমার বোনদেরকে আমরা বলবো, ক্ষমা করতে জানতে হবে। স্বামীরও ভুল হতে পারে, ক্ষমা করতে জানতে হবে। এবং তেড়ামি করা যাবে না। অতিরিক্ত তেড়া মানুষ কখনো সুখী হতে পারে না। মানুষ হিসেবে কষ্ট হতে পারে, জেদ হতে পারে, দুঃখ হতে পারে, ক্ষমা করে দিতে হবে। আপনার সঙ্গী সে একটু বেশি রাগী, তাহলে আপনি মাথায় রাখেন যে সে রাগী, এবং হিসাব নিকাশ করে চলেন, এবং সবকিছু নিয়ে বাড়াবাড়ি করেন না। কিছু হইলেই আপনি একবার সিরিয়াস হয়ে যাবেন, এটা উচিত না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, এসে বলছে, হুজুর আমার বাসায় বউটা এমন জ্বালাতন করে, বাহির থেকে সারা দুনিয়ার পেরেশানি সব কিছু মাথায় নিয়ে বাড়িতে আমি এসে ঢুকি, ঢুকার পরে আমার বউ আমার সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, আর বকা জকা, ঢুকতে দেরি, আমি ব্যাগটাও রাখতে পারি না, জামাটাও খুলতে পারি না, তার আগে সে আমার সাথে এই হান করলা কেন, তান করলা কেন, ওইটা হলো না কেন, মানে ঘেউ 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 শুরু করে। তার অত্যাচার আমি থাকতে পারি না, কি করবো, আমাকে বুদ্ধি দেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে বুদ্ধি হইল, তুমি তোমার বাড়িতে ঢুকার আগে দরজায় কলিং বেল টিপে বা দরজা খটখট করে তুমি আসছো এই খবর জানাইবা, তারপর বউ দরজা খুলবে, তারপরে সে তোমার সাথে রাব বিহেভ করবে, তোমার চেহারা দেখে বকাঝকা শুরু করবে, এটা নাই কেন, এটা নাই কেন ইত্যাদি। তো তুমি দরজার সামনে গিয়ে দরজায় নক করার আগে কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়াবা। আচ্ছা, দাঁড়ায় কি করব? দাঁড়ায় তুমি চিন্তা করবা যে ধরা যাক আমার বাসায় একটা পাগলা কুত্তা আছে, এটা ধরা যাক, ধরা যাক বউ আছে ভিতরে, এটা পাগলা কুত্তা আছে, তো সে মানুষ দেখলে অযথায় হুদাই ঘেউ ঘেউ করে, এটা ধরা যাক। কিন্তু দেখেন আবার ধরছেন তো, থানভী রহমতুল্লাহ বলছেন যে এটা ধরে নিবেন, এটা ধরে নিয়ে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে এরপরে বিসমিল্লাহ বলে দরজা নক করবেন। নক করবো, খোলার পর যদি যুদ্ধ শুরু হয়ে যায় তো সাথে সাথে আপনি ওই কল্পনার জগতে চলে যাবেন যে আগে ধরে নিছি যে ওইটাই। তো যখন এটা আপনি মনে করবেন তখন আর আপনার কষ্ট হবে না যে ওইটা তো কাঙ্ক্ষিত, এটা তো হওয়ার কথা ছিল, এটা পাত্তা দিবেন না। তো লোকটা ঠিকই আয়সা বাসায় ওইটা অ্যাপ্লাই করছে, ওই সিস্টেম। আয়সা চিন্তা করছে যে বাসায় গেলেই তো ঘেউ ঘেউ শুরু হবে, এটা আমি মাইনে নিলাম, আমার বাসায় এরকম কিছু আছে। বিসমিল্লাহ বলে নক করছে, খুলছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। তো একটা পর্যায়ে, প্রতিদিন কি আর এভাবে শুরু হয়, একটা পর্যায়ে শুরু হয়। তো যাই হোক, এটা যখন শুরু হয়েছে তখন ভদ্রলোক মনে মনে ওইটা চিন্তা করছে, ওইটা চিন্তা করার পরে তার মনের মধ্যে পিক করে সে হেসে দিচ্ছে। এবার বউ উল্টা আবার খেপছে, তুমি হাসলা কেন? প্রতিদিন আমি চেতলে তুমিও চেতো, দুজন মিলে আমরা যুদ্ধ করি, চুলাচুলি করি, আজকে দিয়ে কাহিনী ভিন্ন। আমি চেততেছি আর তুমি পিক পিক করে হাসতেছো, কাহিনী কি? মিটমিট করে হাসির কাহিনীটা কি? স্বামী তো বলে না, না না কিচ্ছু না, কিচ্ছু না, তুমি চালাও, তুমি তোমারটা চালাও। বই কি আপনার আর ঝগড়ার মুডই নষ্ট হয়ে গেছে বেচারির। কিসের ঝগড়া করব? আমি করতেছি ঝগড়া, সে হাসতেছে, তাহলে তো এক হাতে তালি বাজে না, কেমনি কি? এবার স্বামীরে বহুত পাম্পট্টি দিচ্ছে যে আচ্ছা বলো কি কাহিনী, কি আমার বলো। বহুত আদর যত্ন করে পাম্পট্টি দিয়া টিয়া তার কাছ থেকে বাহির করার চেষ্টা করেছে। স্বামীও বেকুব, স্বামী বলে দিছে, দেখো এক হুজুরের কাছে গেছি, উনি আমাকে এই বুদ্ধি দিছে, আমি সেই বুদ্ধি মানছি, আমার এখন আর কষ্ট হয় না, তুমি গেউ গেউ করলে আমার ওই চিত্র মাথায় আসে, আমার হাসি আসে।